তো আমাদের দুপুরের লাঞ্চ বন্ধুরা, মাংস রেডি হয়ে গেছে। এই মাংস আর পোলাও। শাড়ি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা। আমি দেশি মুরগির মাংস রান্না করতে চলেছি। গত রাত্রেই আমি এই দেশি মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। মাংসটা বার করে ফেললাম। এটাকে আমি এখন রান্না করব। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তার সাথে কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়েছি কাঁচা সর্ষের তেল। এবার আমি মাংসটাকে অল্প সামান্য জল দিয়ে রান্না করে নেব। পুরো ঘরোয়া উপায়ে সাবিকি রান্না এই রান্নাটা বন্ধুরা। তো সামান্য জল দিয়ে দিলাম। এটাকে আমি এবার উনুনে বসিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো। আলু দুটো ভালোভাবে ধুয়ে নিলাম। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে পিস করে নেব। আলুগুলো পিস করে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। বেশ কিছুক্ষণ রান্নার পর এর মধ্যে আমি কাঁচা আলু দিয়ে দেব। সব আলু দিয়ে দিলাম। তার সাথে একটু উপর থেকে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। ভালোভাবে নাড়াচাড়া করে একে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে কোনো গরম মশলা কিছু দেব না। নামাবার সময় শুধু জিরে গোলমরিচের ভাজা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা কষানো হচ্ছে। আর একটু কষানো হলে জল ছেড়ে দেব। মাংসটা একেবারে কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেব। আজকের ঝোলটা একটু ঝাল করব বন্ধুরা, কেন ঘরে প্রত্যেকের শরীর খারাপ হয়েছে, তাই এটা একটু মুখরোচক করে রান্না করছি। আপনারা সবাই দেখবেন, এইভাবে আপনারাও। মাংসের ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা, দারুণ কালার হয়েছে। এর মধ্যে আমি টাটকা ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা আপনারা সকলে দেখবেন। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাহি কিচেনের পাশে থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।